আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দিন পর আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে শুকনো বড়ই এর আচার। তো এই বড়ইটা বাংলাদেশ থেকে এসেছিল, তো আমি আজকে সেটাই আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো, যা আমি সচরাচর বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি যেহেতু দেশের বাইরে, তাই এই মোটা মোটা রসুনগুলা ইউজ করতে হচ্ছে, কিন্তু দেশে থাকতে আমি ছোটোগুলা ইউজ করতাম, খেতে অনেকটা ওটার স্মেলটাই কিন্তু ভালো ছিল। তো কোনো অসুবিধা নাই, যা আছে তা দিয়েই বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো রসুনটা এরকম একটু মোটা মোটা, তাই আমি হালকা করে কেটে নিয়েছি। আর কি কি ইউজ করেছি তা আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি, আপনারা চাইলে টালি গুঁড়ো ইউজ করতে পারেন। তো চলুন জেনে নেই প্রসেসটা। তো বড়ই আচার বানানোর জন্য প্রথমে আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপর এখানে আমি সরিষার তেল ইউজ করছি 2 টেবিল স্পুন। তেলটা গরম যখন হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব, এখানে 1 চা চামচ আছে আমার পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন যেটা পাওয়া যায় সেটা, আর 2টা তেজপাতা। তো এটাকে একটু আমরা যখন এগুলো ফুটে উঠবে তখন আমরা এতে রসুন দিয়ে দেব। আপনারা দেখতে পারতেছেন এটা ফুটে উঠতেছে। তো আমরা বেশি ভাজতে যাব না, বেশি ভাজলে এটা তিতা হয়ে যাবে, সেই জন্য। তো এখানে আমি একটা রসুন নিয়েছি, অনেক মোটা মোটা করে কেটে নিয়েছি, খুব পাতলা করিনি কিন্তু। তো আমরা রসুনটাকে একটু ভেজে নেব, হালকা বাদামি হওয়া পর্যন্ত। দেখুন রসুনগুলা কিন্তু হালকা বাদামি হয়ে গেছে। এখন আমরা এতে অ্যাড করে দিব গুঁড়া মশলা। এখানে আমি চামচের 4 ভাগের 1 ভাগ গুঁড়া মরিচ, টালা ধনে গুঁড়া আর জিরে গুঁড়া ইউজ করেছি। প্রতিটা হচ্ছে গিয়ে চামচের 4 ভাগের 1 ভাগ। তো আমরা একটু তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি এতে অ্যাড করে দেব আমার যে ভিজিয়ে রাখা বড়ইগুলো ছিল। তো বড়ইটা আপনারা 3-4 ঘন্টা এভাবে পানিতে ভিজিয়ে রেখে দেবেন, তারপর পানিটা ঝরিয়ে নেবেন। তো এখানে আমার প্রায় 200 গ্রামের মতো শুকনো বড়ই ছিল, সেটাকে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি যাতে সফট হয়। যদি আপনারা সফট না করেন, যখন আপনারা আচারটা বানাতে যাবেন তখন কিন্তু এটা অনেক মচমচা হয়ে যাবে। তাই এটা খুবই জরুরি প্রসেস, আপনারা কখনোই স্কিপ করবেন না। চাইলে আপনারা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা নাই, সেই ভিনেগার সহ আপনারা এখানে ইউজ করতে পারেন। কিন্তু আমি পানিতে ভিজিয়ে নিয়েছি আগে, তাই একটু ভেজে নেব। তারপর ভাজার পর আমি এখানে গুড় দিয়ে দিয়েছি। আমি এখানে খেজুরের গুড় ইউজ করছি 1 কাপ। আপনারা চাইলে কম বেশি করতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। তো আমি খেজুরের গুড় ইউজ করছি। আপনারা যদি টালি গুড় ইউজ করেন তো অবশ্যই টালি গুড় ইউজ করতে পারবেন। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এটা চুলার উপরে আছে, গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে এটা অনেকটা পানি পানি হয়ে যাবে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, যাতে টক ঝাল মিষ্টির সাথে নুনতা ভাবটাও চলে আসে। তো সেই জন্য আমি লবণটা অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ এটা মাখানোর পর আমরা এদিকে ভিনেগার দিয়ে দেব। যদি আপনারা ভিনেগার দিয়ে বড়ইটা আগে ভিজিয়ে রাখেন তাহলে এই সময় আপনাদেরকে আর ভিনেগার দিতে হবে না, যেহেতু আপনাদের আগে ভিজিয়ে রেখেছেন সেই জন্য। তো আমি এখানে ভিনেগার নিয়েছি কাপের 4 ভাগের 1 ভাগ। তো আমরা এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমি এখানে শুকনো মরিচ এড করে নিচ্ছি, দিয়ে এটাকে আমরা এইভাবেই কুক করতে হবে। তো এই সময়টাতে আপনারা মিঠা টেস্ট করে নিতে পারেন। যদি বেশি মিঠা চান তাহলে আর একটু খেজুরের গুড় দিয়ে দিতে পারেন। আমি
পারফেক্ট হয়েছে, আমি আর কিছুই এড করবো না। তো আমি অপেক্ষা করছি এটা যেন পুরোপুরি শুকিয়ে যায়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো কখন বুঝবেন আপনাদের আচারটা হয়ে গেছে? এখনও বোঝা যাচ্ছে যে এটা পানি পানি রয়েছে, কিন্তু এখন কিন্তু আচারটা রেডি হয়ে গেছে। ঠিক একই নিয়মে আপনারা এইভাবে চেক করে নেবেন। দেখুন এটা খুব আঠালো। এখন আমার আচারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর বেশি যদি এটা ভাজতে যান তাহলে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। তো এইটা হচ্ছে কি পারফেক্ট টেকনিক, যেভাবে আমরা মিষ্টির শিরা চেক করি ঠিক এইভাবে করে নেবেন। তো আমি এখন চুলাটা অফ করে দিলাম, তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো তো দেখুন আমার বড়ইয়ের আচারটা রেডি হয়ে গেছে। আমি একটা জারে কন্টেইনার যাতেই রাখেন সেটাতে ট্রান্সফার করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা আরও যখন ঠান্ডা হবে আরও সফট হবে, খেতে আরও মজা লাগবে। পারফেক্ট হয়েছে, মিষ্টিও এত বেশি না, টকও এত বেশি না, ঝালটা তো আছেই। তো বড়ইয়ের টক চাল মিষ্টি আচারটা রেডি হয়ে গেল। আশা করি আপনাদের হেল্প হয়েছে, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, আবার নিয়ে আসবো কোনো নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন, সবাই সেফ থাকুন। আল্লাহ হাফেজ।